হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কালা ভুনার রেসিপি। কালা ভুনার জন্য এখানে নিয়ে নিয়েছি আধা কেজি মাংস এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি কালা ভুনার মশলা পরিমাণ মতো, কারণ এখানে 2 কেজি মাংসের জন্য রাঁধুনি গুঁড়া মশলা দেওয়া থাকে, তোমাদের যতটুকু পরিমাণ অনুযায়ী দিয়ে নিও। আমি এখানে আধা কেজির জন্য এখানে আদা রসুন বাটা, রাঁধুনি গুঁড়া মশলা এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটু ঝাল করার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলো এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একদম মিক্সড করে মাখিয়ে বসিয়ে দেবো, তাহলে আমাদের কালা ভুনাটা খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট বার অনুযায়ী লবণ দিয়ে নিতে পারো। চাইলে এখানে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো, কিন্তু আমার মতে না করাই ভালো, তাহলে টেস্টটা ভালো আসবে। এখানে আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ সাধারণত কালা ভুনা সরিষার তেল দিয়েই রান্না করা হয়। তাহলে অথেন্টিক কালা ভুনার স্বাদ পেতে তোমরা অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করবে। ভালো করে মাখিয়ে নেব, যেমন মশলাটা ভালো করে মিক্সড হয়ে উপরে তেলটা উঠে যায়। আমি অবশ্য কালো ভুনার সাথে আলু ইউজ করছি, তোমরা চাইলে নাও করতে পারো, এটা স্কিপ করতে পারো। আমার সাধারণত গরুর মাংসে আলু ভালো লাগে, তাই ইউজ করব। এখানে আমি মশলাটা একটু যেন লেগে না যায় তার জন্য পানি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ এখানে কষানোর সময় পর্যাপ্ত পরিমাণ পানি গরুর মাংস থেকে উঠবে। আমি দিয়ে দিয়েছি কারণ যেন মশলাটা লেগে গন্ধ না বের হয়, তার জন্য। পরে চুলার আঁচ ভিডিও দেখা পদ্ধতিতে রেখেই আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরপর নেড়ে দিব। এখানে আমি তেজপাতা এবং এলাচ ইউজ করতেছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ এখানে সব ইনক্লুডেড। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা দিয়ে এখানে আমি আরও কিছু পরিমাণ লবণ অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছে যে কিছু লবণ লাগবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারো। আমি এই পর্যায়ে যখন আলুটা দিব তখন মাংসটা যেন 70% কুক হয়ে যায়। এখানে আমি 4টি রসুন দিয়ে দিয়েছি, কারণ রসুন খেতে খুবই ভালো লাগে গরুর মাংসের, তাই এখানে দিয়ে দিয়েছি। এইটা দেখবে যেন মশলাটা লেগে না যায়, লেগে গেলে কিন্তু একটি ফ্লেভারটা আসলে অথেন্টিক আসবে না। তোমরা চাইলে একটু পরপর নেড়ে দিও, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখো। এই যে এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন এই যে তেলটা ভেসে উঠেছে যেন মাংসটা লেগে না যায়, তাহলে একটা পোড়া গন্ধ আসবে। আমি এ পর্যায়ে আলু অ্যাড করতেছি, তোমরা চাইলে নাও করতে পারো, এভাবেই তোমরা রান্না করতে পারো। আমি কষানোতেই আলু দিয়ে দিয়েছি যেন ভালো লাগে খেতে। ভালো করে কষিয়ে নেব। এই যে একদম তেল উঠে গিয়েছে, আমি এই পর্যায়ে কিছু পানি দিব, না হলে আমার মশলাটা লেগে যাচ্ছিল। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আলুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে 80% আলু আমার কুক হয়ে গিয়েছে। সো আমি এখন বাকি মাংস আর 20% আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিব। তারপর যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাচ্ছে এবং মশলাটা মাংসের সাথে লেগে না যাচ্ছে, একদম মাখা মাখা হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রেখে দেব মিডিয়াম লোতে করে। মাংসও সিদ্ধ হয়ে যাবে, আমার কালা ভুনাও তৈরি হয়ে যাবে ততক্ষণে। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এই পর্যায়ে আমি যখন মাংসটা মাখা মাখা হয়ে আসবে, উঠিয়ে ফেলার কিছুক্ষণ আগে আমি এখানে নর্মাল তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে এখানে শুকনো মরিচটাকে ফোড়ন আনিয়ে পরে তেলটা এখানে ঢেলে দিব। এ পর্যায়ে আমি কিছু লবণ এবং রাঁধুনি কালা ভুনার প্যাকেটে থাকা ছোট প্যাকেটের মশলাটি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর কুচি করা পেঁয়াজ লাস্টে দিয়ে উঠিয়ে নিয়েছি, দিয়েছি। এখন আমি এটাকে আরও মিডিয়াম লোতে রেখে দিব। পরে আস্তে আস্তে আমার পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে আমি আমার মাংসটি নামিয়ে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তেলটা দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার মজাদার কালা ভুনা রেসিপি। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।